একেবারে সকাল সকাল মুর্শিদাবাদের ছবিটা এখন যেমন জানছিলাম আমরা পলাশের কাছ থেকে ঠিক অন্য জায়গা থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে ভোটারকে আবার হুমকির অভিযোগ। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, হুমকি শুরু হয়ে গেল ভাস্কর। মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ সামনে আসছে, কি জানতে পারছো ভাস্কর? একদমই প্রিয়, দেখো যে অভিযোগ সামনে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিজেপি, যে যারা সাধারণ ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং এটা মুর্শিদাবাদের কিন্তু 64 নম্বর যে বুথ, সেই মুর্শিদাবাদ 288 নম্বর বুথ, সেই 288 নম্বর বুথের ঘটনা। একদম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু অনেকটা সময় আগে থাকতেই যে অভিযোগ সামনে আসছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এই মুহূর্তে বিজেপি, যে সাধারণ ভোটারদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্র অব্দি না পৌঁছন। এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবিও কিন্তু জানাচ্ছে বিজেপি। নজর রাখো সেদিকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা ভাস্কর। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, যে খবর আমরা জানতে পারছি মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে ভাস্কর। একেবারে সকাল সকাল মুর্শিদাবাদের ছবিটা এখন যেমন জানছিলাম আমরা পলাশের কাছ থেকে ঠিক অন্য জায়গা থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে ভোটারকে আবার হুমকির অভিযোগ। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, হুমকি শুরু হয়ে গেল ভাস্কর। মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ সামনে আসছে, কি জানতে পারছো ভাস্কর? একদমই প্রিয়, দেখো যে অভিযোগ সামনে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিজেপি, যে যারা সাধারণ ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং এটা মুর্শিদাবাদের কিন্তু 64 নম্বর যে বুথ, সেই মুর্শিদাবাদ 288 নম্বর বুথ, সেই 288 নম্বর বুথের ঘটনা। একদম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু অনেকটা সময় আগে থাকতেই যে অভিযোগ সামনে আসছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এই মুহূর্তে বিজেপি, যে সাধারণ ভোটারদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্র অব্দি না পৌঁছন। এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবিও কিন্তু জানাচ্ছে বিজেপি। নজর রাখো সেদিকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা ভাস্কর। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, যে খবর আমরা জানতে পারছি মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে ভাস্কর। একেবারে সকাল সকাল মুর্শিদাবাদের ছবিটা এখন যেমন জানছিলাম আমরা পলাশের কাছ থেকে ঠিক অন্য জায়গা থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে ভোটারকে আবার হুমকির অভিযোগ। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, হুমকি শুরু হয়ে গেল ভাস্কর। মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ সামনে আসছে, কি জানতে পারছো ভাস্কর? একদমই প্রিয়, দেখো যে অভিযোগ সামনে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিজেপি, যে যারা সাধারণ ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং এটা মুর্শিদাবাদের কিন্তু 64 নম্বর যে বুথ, সেই মুর্শিদাবাদ 288 নম্বর বুথ, সেই 288 নম্বর বুথের ঘটনা। একদম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু অনেকটা সময় আগে থাকতেই যে অভিযোগ সামনে আসছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এই মুহূর্তে বিজেপি, যে সাধারণ ভোটারদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্র অব্দি না পৌঁছন। এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবিও কিন্তু জানাচ্ছে বিজেপি। নজর রাখো সেদিকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা ভাস্কর। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, যে খবর আমরা জানতে পারছি মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে ভাস্কর। একেবারে সকাল সকাল মুর্শিদাবাদের ছবিটা এখন যেমন জানছিলাম আমরা পলাশের কাছ থেকে ঠিক অন্য জায়গা থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদে ভোটারকে আবার হুমকির অভিযোগ। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, হুমকি শুরু হয়ে গেল ভাস্কর। মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ সামনে আসছে, কি জানতে পারছো ভাস্কর? একদমই প্রিয়, দেখো যে অভিযোগ সামনে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিজেপি, যে যারা সাধারণ ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং এটা মুর্শিদাবাদের কিন্তু 64 নম্বর যে বুথ, সেই মুর্শিদাবাদ 288 নম্বর বুথ, সেই 288 নম্বর বুথের ঘটনা। একদম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু অনেকটা সময় আগে থাকতেই যে অভিযোগ সামনে আসছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এই মুহূর্তে বিজেপি, যে সাধারণ ভোটারদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্র অব্দি না পৌঁছন। এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবিও কিন্তু জানাচ্ছে বিজেপি।
নজর রাখো সেদিকে, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা ভাস্কর। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, যে খবর আমরা জানতে পারছি, মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে ভাস্কর। একেবারে সকাল সকাল মুর্শিদাবাদের ছবিটা এখন যেমন জানছিলাম আমরা পলাশের কাছ থেকে, ঠিক অন্য জায়গা থেকে জানা যাচ্ছে এই মুর্শিদাবাদে ভোটারকে আবার হুমকির অভিযোগ। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, হুমকি শুরু হয়ে গেল ভাস্কর। মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ সামনে আসছে, কি জানতে পারছো ভাস্কর? একদমই প্রিয়, দেখো যে অভিযোগ সামনে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে বিজেপি, যে যারা সাধারণ ভোটার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এবং এটা মুর্শিদাবাদের কিন্তু 64 নম্বর যে বুথ, সেই মুর্শিদাবাদ 288 নম্বর বুথ, সেই 288 নম্বর বুথের ঘটনা। একদম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু অনেকটা সময় আগে থাকতেই যে অভিযোগ সামনে আসছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এই মুহূর্তে বিজেপি, যে সাধারণ ভোটারদের কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্র অব্দি না পৌঁছান। এবং নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবিও কিন্তু জানাচ্ছে বিজেপি। নজর রাখো সেদিকে, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা ভাস্কর। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, যে খবর আমরা জানতে পারছি, মুর্শিদাবাদে ভোটারকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে ভাস্কর।